2025 আইপিএলে কেকেআর তাদের দ্বিতীয় ম্যাচে প্রথমবার জিতে পয়েন্ট টেবিলের পয়েন্টের খাতা খুললো। তারা রাজস্থান রয়্যালসকে রয়্যালের মতো হারিয়ে দিল। ওল্ড ইজ গোল্ড প্লেয়ার অফ দ্য ম্যাচ হলেন কুইন্টন ডিকক। আচ্ছা, এই আইপিএলে কি 97 এর সঙ্গে কোনো সম্পর্ক রয়েছে? সবাই প্রায় 97ই করছে। নমস্কার, আমি প্রীতিশ, আপনাদের স্বাগত জানাই ক্রিকেট স্ট্র্যাটেজিতে। ম্যাচ রয়েছে হায়দ্রাবাদের সঙ্গে লখনৌর, আর হায়দ্রাবাদের ম্যাচ মানেই 300 রান তো হবেই, আর হবে নাই বা কেন বলুন তো? একের পর এক দুর্ধর্ষ ব্যাটসম্যান, ওপেনার অভিষেক শর্মা, ট্র্যাভিস হেড, তারপর আবার এখন ফার্স্ট ডাউনে জুটে গেল ঈশান কিষান, তারপরে নীতিশ কুমার রেড্ডি, ও আবার আউট হয়ে যাওয়ার পর হেনরি ক্লাসনও নেমে যাচ্ছে। বোলারেরা আউটের সেলিব্রেশন করবে না পরবর্তী ব্যাটসম্যানদেরকে দেখে ভয়ে মরবে? কি যে করবে বোলারেরা, তারা নিজেরাই বুঝতে পারছে না। আর ঠিক তারপরেই দুই উইনার টিমের খেলা, সিএসকে ভার্সেস আরসিবি। এই সপ্তাহের সব থেকে গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং ম্যাচ হতে চলেছে এইটি। আর আমার ভিডিওটি ইন্টারেস্টিং করে দেওয়ার জন্য করতে হবে আপনাদের ভিডিওতে লাইক, আর চ্যানেলটিকে করতে হবে সাবস্ক্রাইব। করলো লড়লো জিতলো রে, গুয়াহাটির স্টেডিয়ামে এই চেনা ধ্বনি উঠলো, বাজলো এই সুর, জিতলো যে কেকেআর। ইডেনে প্রথম ম্যাচে বিরাট হারের পর অ্যাওয়ে ম্যাচ থেকে জয় তুলে নিয়ে স্বস্তি ফেরালো নাইট শিবির। অজিঙ্ক্য রাহানে টসের সময় হয়তো উপলব্ধি করেছিলেন এই 22 গজে ব্যাট করা বড়ই কঠিন, তাই রাজস্থান রয়্যালসকে আগে ব্যাট করতে পাঠিয়ে পরে রান তাড়া করা শ্রেয় বলে মনে করেন নাইট অধিনায়ক, এবং তিনি যে ভুল কিছুই করেননি তা প্রমাণিত এদিনের জয়ে। রাজস্থান রয়্যালস প্রথমে ব্যাট করে তোলে 9 উইকেটে 151 রান, আর এই রান তাড়া করতে নেমে কলকাতা 15 বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয়। অবশ্য কেকেআর এর 8 উইকেটে ম্যাচ জয়ের নেপথ্যে রয়েছে কুইন্টন ডিককের ব্যাট। ব্যাটসম্যানদের সাথে সাথে কলকাতার বোলাররাও দুর্দান্ত পারফরমেন্স করেছে। আচ্ছা, লখনৌ যদি হায়দ্রাবাদের কাছে হেরে যায় তো তাহলে সঞ্জীব গোয়েঙ্কা কি ঋষভ পান্তকে কেএল রাহুলের মতনই বকাবকি করবে? কি মনে হচ্ছে আপনাদের? তবে এখনো পর্যন্ত রাজস্থান রয়্যালসই এমন একটি টিম যে পর পর দুটি ম্যাচ হারল। অবশ্য রাহুল দ্রাবিড়কে সাবাসই দিতে হয়, তার কারণ এই অবস্থাতেও উনি কোচিং করাচ্ছেন।